সুস্বাস্থ্য আমাদের প্রতিটি ব্যক্তিরই কাম্য। আমরা সবাই সুস্বাস্থ্য কামনা করি। শুধু তাই নয়, ইসলাম সুস্বাস্থ্য সম্পর্কে অনেক গুরুত্ব পেশ করেছে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি অমূল্য সম্পদ হারানোর পূর্বে এগুলোকে গুরুত্ব দেওয়ার কথা জোরদারভাবে বলেছেন। সেই 5টি বিষয়ের অন্যতম একটি বিষয় হচ্ছে সুস্থতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের রওয়ায়াতে আছে, জীবনকে মৃত্যু আসার আগে, সুস্থতাকে অসুস্থতা আসার আগে, অবসর সময়কে ব্যস্ততা আসার আগে, যৌবনকে বার্ধক্য আসার আগে, সচ্ছলতাকে দারিদ্রতা আসার আগে আমাদেরকে এর গুরুত্ব দেওয়ার জন্য বলা হয়েছে। তো এতক্ষণে আমাদের যে বিজ্ঞ রাকিবগণ আছেন তাদের আলোচনা থেকে আমি এতটুকু বুঝতে পারছি যে রুকিয়া এটা হচ্ছে সুস্থ থাকার, সুস্থতা লাভের একটি উপায়। তো সুস্থতা প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে শারীরিক সুস্থতা আর একটা মানসিক সুস্থতা। শারীরিক সুস্থতা তো আমরা মেডিসিনের মাধ্যমে লাভবান করতে পারি, অর্জন করতে পারি, কিন্তু মানসিক সুস্থতা কি আমরা শুধু মেডিসিনের মাধ্যমে কি অর্জন করতে পারি? আমরা মেডিকেল সায়েন্সে দেখি যে না, আসলে শারীরিক সুস্থতা কিছুটা হলেও দেওয়া যায়, কিন্তু মানসিক সুস্থতা একটুও দেওয়া যায় না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আমরা দেখি, আমরা একটা রোগকে ওসিডি নামে নামকরণ করি ডাক্তাররা, সেটা হচ্ছে ওয়াসওয়াসার রোগী। এই ওয়াসওয়াসার রোগী আমরা দেখতে পাই যে সে একবার দুইবার করে ওযু করে, তারপর তার ভিতরে ওয়াসওয়াসা থেকে যায়, আমার ওযু কি হলো? গোসল করতেছে, সে মনে করতেছে আমার নাপাকি দূর হয়নি। এই রোগ আমরা কোন মেডিসিন দিয়ে দূর করব? তো দেখা যায় যে এখানে আমরা কোরআনিক চিকিৎসা যে আছে রুকিয়া, রুকিয়াতুশ শারঈয়া, তার মাধ্যমে আমরা দূর করতে পারি। আমি লক্ষ্য করছি যে আমাদের রাকি ভাইগণ, আমাদের ডাক্তার এবং মেডিকেল সায়েন্স বলেন বা সায়েন্সের উপরে অনেক রেগে আছেন এবং তাদেরকে মানে দূরে ঠেলে দিচ্ছেন। তো ভাই, রেগে গেলে চলবে না এবং দূরে ঠেলে দেওয়া যাবে না, তাহলে তো দূরত্ব বাড়বে। আসলে মেডিকেল সায়েন্স, এটা সত্য যে মেডিকেল সায়েন্স জিন এখনো তারা সত্যায়িত করেনি যে জিন আছে বা জাদু চর্চায় প্রভাব আছে, তবে অস্বীকারও করে না। মেডিকেল সায়েন্সের একটা থিওরি হচ্ছে তারা কোনো কিছুকে সরাসরি নাকচ করে না যে এটা নাই, তারা এভাবে বলে যে আমরা এখনো এটা ধারণা করতে পারিনি, শনাক্ত করতে পারিনি, কিন্তু বলে না যে এটা নাই। এজন্য আমাদের যে রাকি ভাইগণ আছেন তারা রেগে আছেন, অনেক রেগে আছেন ডাক্তারদের উপরে। তো আশা করি যে কিছু তথ্য পেলে আপনারা রেগে থাকবেন না। আমরা যেহেতু মুসলমান, জিন আছে এটা বিশ্বাস করা আমাদের ঈমানের অঙ্গ। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। হে নবী, আপনি বলুন, উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু, আমার নিকট একদল জিন এসেছে এবং তারা কোরআন শ্রবণ করে বলতেছে, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, নিশ্চয়ই আমরা আশ্চর্যময় কোরআন শ্রবণ করেছি। তাহলে এখানে আল্লাহ বলতেছেন যে জিন এসেছেন, তাহলে জিন অবশ্যই আছে, এটাই বাস্তব। তাহলে সায়েন্স এটা স্বীকৃতি দিচ্ছে না বা স্বীকৃতি পাচ্ছি না, এটার পিছনে কারণ আছে। কারণ তারা এমন কোন ডিভাইস বা এমন কোন থার্মাল আবিষ্কার করতে পারেনি যার দ্বারা জিন শনাক্ত করা যায়। তাহলে কি এটা নেই? আছে। শনাক্ত করতে না পারা এটা হচ্ছে সায়েন্সের আপাতত একটা ব্যর্থতা। একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, যদি 100 বছর পূর্বে কাউকে বলা হতো যে ব্যাকটেরিয়া আছে, তাহলে কি আমরা বিশ্বাস করতে পারতাম ওই 100 বছর আগে যে আসলে ব্যাকটেরিয়া আছে? কারণ ব্যাকটেরিয়া তো দেখতে পাই না আমরা। তাহলে এটা আমরা কি অস্বীকার করে বসতাম যে ব্যাকটেরিয়া নেই? আজকে আমরা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে পাই যে ব্যাকটেরিয়া আছে। আজকে মেডিকেল সায়েন্স বলেন বা WHO বলেন, তারা স্বীকৃতি দিচ্ছে যে হ্যাঁ, ব্যাকটেরিয়া আছে। ইনশাআল্লাহ কোন একদিন তারা এটা যেন আবিষ্কার করতে পারে যে অশরীরী যেই শক্তি আছে জিন, তারা এমন কোন ডিভাইস আবিষ্কার করবে, এমন কোন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করবে যেটা দ্বারা তারা বলবে যে হ্যাঁ, কোরআন সত্য, ইসলাম সত্য এবং জিন আছে।
এখানে ডাক্তারদের কোনো মানে ডাক্তারের উপর আমাদের রেগে থাকা যাবে না, বা ডাক্তাররাও অস্বীকারও করতেছে না। সরাসরি যদি আমরা বলি যে ডাক্তাররা অস্বীকার করে, তারা জিনকে বিশ্বাস করে না, জাদুকে বিশ্বাস করে না, রুকিয়াকে বিশ্বাস করে না, এটা ভুল। যদিও বলি যে ডাক্তাররা, কিছু সংখ্যক ডাক্তার অস্বীকার করতেছে, আর এটাকে স্বীকৃতি দিচ্ছে না, লিখিতভাবে স্বীকৃতি দিচ্ছে না WHO বা হেলথ অর্গানাইজেশন, কিন্তু অধিকাংশ ডাক্তার তারা বর্তমানে আপনাদের রোগী আছে, তারা ডাক্তার, সাইকোলজিস্ট, তারা আপনাদেরকে স্বীকৃতি দিচ্ছেন, আপনাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিচ্ছে। এবং গত একটা সেমিনার ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল, সেখানে বিজ্ঞ বাংলাদেশের কিছু বিশিষ্ট সাইকোলজিস্ট ছিলেন, তারাও এটার উপর বক্তব্য দিয়েছেন এবং এটা তারা অন্তর থেকে স্বীকৃতি প্রদান করেছেন। অতএব ডাক্তাররা আপনাদের পক্ষেই আছে এবং জিন জাদু আছে, কোরআনিক চিকিৎসা সত্য, এইটাই তারা স্বীকার করে। কিছু ব্যক্তি, কিছু সংখ্যক চিকিৎসক এই কোরআনিক চিকিৎসাকে তারা বলে যে এটার ভিত্তি নেই। আর সমস্ত রোগ যে মেডিসিন দিয়ে সারানো সম্ভব, এটা মেডিকেল সায়েন্স বলে না, কখনোই বলে না। আমাদের ডাক্তারদের উচিত, যেখানে আমরা ব্যর্থ, মেডিসিনে ব্যর্থ হই, গবেষণায় ব্যর্থ হই, সেখানে আমাদের ভিন্ন চিন্তা করা উচিত। যেমন ওসিডির রোগী, এখানে আমাদের কোনো কার্যকারিতা নেই। মানসিক রোগী যাদেরকে আমরা সিজোফ্রেনিয়া নাম দিচ্ছি, আসলে তারা দেখা যায় যে জিনের রোগী, কিন্তু আমরা নাম দিচ্ছি সিজোফ্রেনিয়া, যার কোনো চিকিৎসা নেই। এইখানে আমাদের ডাক্তারদের উচিত আমাদের হাতের ভিতরে এই রোগীকে ধরে না রেখে, যারা কোরআনিক চিকিৎসা আছে, তারা প্র্যাকটিস করতেছেন, গবেষণা করতেছেন, এই তাদের কাছে হস্তান্তর করা। আবার একইভাবে কিছু চিকিৎসা আছে যেগুলি শুধু কোরআন দ্বারা পরিপূর্ণভাবে সম্ভব নয়। একেবারে সম্ভব নয় এটা বললেও ভুল হবে, পরিপূর্ণভাবে সম্ভব নয়। যেমন কারো সার্জারির প্রয়োজন আছে, এখানে রুগী দিয়ে তো আপনি পরিপূর্ণ সুস্থতা পাচ্ছেন না। কারো ভেঙে গেছে, সার্জারির প্রয়োজন আছে। কারো ব্লিডিং হচ্ছে, ব্লিডিং বন্ধ করার জন্য সার্জারি আছে। তো আমাদের এলএমের পরিধিকে বাড়ানো উচিত আমি মনে করি, এবং একে অপরের সহযোগী হওয়া উচিত। যেই কাজটা আমি পারবো না, ওটা আমার কাছে না রেখে, যে অভিজ্ঞ আছে এবং যে সেই ওই সেক্টরের অভিজ্ঞ, তাকে ওই সেক্টরে পাঠিয়ে দেওয়া উচিত। তো সময়ের স্বল্পতার কারণে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, এবং আশা রাখি যে আমরা কন্ট্রাডিকশনের না দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হব। ডাক্তারদেরকে দূরে ঠেলে না দিয়ে, সায়েন্সকে দূরে ঠেলে না দিয়ে আমাদের নিকটে টেনে নিয়ে আসবো। আমাদের ভালোবাসা দিয়ে আমরা বুঝের মাধ্যমে টেনে নিয়ে আসবো। আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিক বুঝ দান করুক এবং একসাথে পথ চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।